অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা আল মাআরিজ এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। এক ব্যক্তি শাস্তি দাবি করল, যা ছিল অবতরণযোগ্য। অবধারিত শাস্তি কাফিরদের জন্য, উহার প্রতিরোধকারী কেউ নেই। শাস্তি আল্লাহর নিকট হতে, যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী। ফেরেশতারা এবং জিবরাইল আমিন আল্লাহর দিকে আরোহণ করে এমন একদিনে, যার পরিমাণ 50,000 বছর। অতএব আপনি ধৈর্য ধারণ করুন, পরম ধৈর্য। নিশ্চয় তারা কিয়ামতকে দেখে অতি দূরে, আমি দেখতে পাচ্ছি উহা অতি নিকটে। যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, পাহাড়গুলি হবে রঙিন পশমের মতো, কোনো বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না। তারা একে অপরকে দেখতে পাবে। সেদিন অপরাধী চাইবে সে তার সন্তান সন্ততি দিয়ে যদি নিজকে ওই দিনের আযাব হতে মুক্তি করতে পারত, এবং তার স্ত্রীকে দিয়ে এবং ভাইকে দিয়ে, অথবা তার জাতি গোষ্ঠীকে দিয়ে যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীতে যারা আছে সবাই, তারপরেও যদি তাকে মুক্তি দেয়া হতো। কখনোই নয়, নিশ্চয় উহা জ্বলন্ত আগুন, চামড়া বিচ্ছিন্নকারী। জাহান্নাম ডাকবে ওই সকলকে যারা পিঠ ফিরিয়েছিল, চলে গিয়েছিল। সে সম্পদ জমা করেছে, অতঃপর সংরক্ষণ করে রেখেছে। নিশ্চয় মানুষ সৃষ্টি করা হয়েছে অস্থির মনা। যখন কোনো ক্ষতি তাকে স্পর্শ করে তখন সে ছটফট করে, এবং যখন সে কল্যাণ লাভ করে তখন সে উহা আবদ্ধ করে রাখে। নামাজীগণ ব্যতীত, যারা তাদের নামাজের উপরে সর্বদা অবিচল থাকে, যাদের সম্পদের মধ্যে নির্ধারিত অংশ রয়েছে, দান প্রার্থীদের জন্য এবং বঞ্চিতদের জন্য, যারা বিচার দিবসকে সত্য বলে স্বীকার করে, যারা তাদের রবের শাস্তিকে ভয় করে। নিশ্চয় তাদের রবের শাস্তি হতে নির্ভীক থাকা যায় না। এবং যারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করে, স্ত্রী ব্যতীত এবং অধিকারভুক্ত দাসী ব্যতীত, নিশ্চয় তারা নিন্দনীয় নয়। যে কেহ এর বাইরে অনুসন্ধান করবে, নিশ্চয় তারা হবে সীমা লঙ্ঘনকারী। যারা তাদের আমানত এবং ওয়াদা রক্ষা করে, যারা সঠিকভাবে সাক্ষী প্রদান করে, যারা তাদের নামাজে যত্নবান, তারা জান্নাতে সম্মানিত হবে। কাফিরদের কি হলো যে তারা আপনার দিকে ছুটে আসছে? ডান দিক থেকে এবং বাম দিক থেকে দলে দলে তারা প্রত্যেকে এই আশা পোষণ করে যে তারা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করবে। কখনোই না, নিশ্চয় আমি যা দিয়ে তাদেরকে সৃষ্টি করেছি তা তারা জানে। আমি শপথ করছি উদয়স্থল সমূহের রবের এবং অস্তস্থল সমূহের রবের, নিশ্চয় আমি ক্ষমতাবান। আমি ক্ষমতা রাখি তাদেরকে পরিবর্তন করে উত্তমদেরকে আনয়ন করতে। আমি অক্ষম নই। তাদেরকে ছেড়ে দিন, তারা অহেতুক কথাবার্তা বলতে থাকুক এবং খেলতামাশা করতে থাকুক, যতক্ষণ না তারা তাদের প্রতিশ্রুত দিনের সাথে সাক্ষাৎ করে। যেদিন তারা তাদের কবর হতে দ্রুত বের হয়ে আসবে, মনে হবে তারা যেন তাদের মূর্তির দিকে দৌড়াচ্ছে। তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে, অপমান তাদেরকে বেষ্টিত করবে। ইহা হচ্ছে ওই দিন যা তাদের সাথে ওয়াদা করা হয়েছিল। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।